আসসালামু আলাইকুম। সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মসজিদ দেখি, কিন্তু সবাই সব জায়গায় যেতে পারে না। তবে আল্লাহর ঘর মসজিদের তুলনা আর কোনো কিছুর সাথেই খাটে না, কারণ মসজিদে মানুষ আল্লাহকে স্মরণ করে এবং সবাই আল্লাহর ফরজ নামাজ 5 ওয়াক্ত যেটা মুসলমানরা পড়ে। আসুন আজকে আমরা একটা মসজিদ দেখি। মালাক্কা মালাক্কা স্টেটস মসজিদ, মালয়েশিয়া। কত সুন্দর আল্লাহর ঘর কারুকাজ দেখুন, দেখলেই মনটা ভরে যায়। আজকে আমরা আলোচনা করব সর্বপ্রথম কিবলা নির্ধারণের স্থান ও ইতিহাস। হিজরতের পূর্বে মক্কায় নামাজ ফরজ হয়, তখন সে শুরুতেই পুরাতন কাবা ঘর নামাজের কেবলা ছিল। অধিকাংশ তাফসীরকারগণের অভিমত হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের কিবলাও তাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কায় অবস্থানকালে কাবা ঘরের দিকে মুখ করেই নামাজ পড়তেন। মদিনাও হিজরতের পর বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে মুকাদ্দিসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কারণে মহান আল্লাহ প্রথম কিবলা কাবা শরীফকে স্থায়ীভাবে নির্ধারণ করেছেন। আর এ পরিবর্তনকে বলা হয় কিবলা পরিবর্তনের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর 16-17 মাস বাইতুল মুকাদ্দিসের দিকে মুখ করে নামাজ পড়েন। এ কিবলার উদ্দেশ্য ছিল আহলে কিতাবদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্য, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার পর দেখা যায় ইহুদিরা এর কারণে ইসলামের নিকটবর্তী হওয়ার পরিবর্তে ক্রমান্বয়ে দূরেই সরে যেতে থাকে। তখন কাবা মুসলমানদের কিবলা হোক, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক মনোবাসনা। এ কারণে তিনি বারবার আকাশের দিকে চেয়ে দেখতেন যে ফেরেশতারা নির্দেশ নিয়ে আসে কিনা। আল্লাহ বলেন, তখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে অচিরেই আপনার ইচ্ছা পূর্ণ হবে এবং মসজিদ হারাম বা বাইতুল্লাহ আপনার কিবলা রূপে স্থির হবে। কিবলা পরিবর্তনের প্রতিশ্রুতি করে আসবে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। মাঝে মাঝে তিনি এ উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে দেখতেন। এরপর তৎক্ষণাৎ কিবলা পরিবর্তন করার আদেশ নাজিল হয়। আল্লাহ বলেন, অতএব আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরান। তোমরা যেখানেই থাকো না কেন সেদিকেই মুখ ফেরাও। এ কিবলা পরিবর্তনকে কেন্দ্র করে নানা রকম প্রশ্ন উত্থাপন করবে, সে কথাটিও আল্লাহ বলে দেন। আরবি লেখাটা দেখতে পাচ্ছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। মানুষের মধ্যে নির্বোধরা অচিরেই বলবে যে কিসে মুসলমানদেরকে তাদের সে কিবলা থেকে ফিরিয়ে দিয়েছে যার দিকে তারা ছিল। আপনি বলুন, পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রদর্শন করেন। সূরা বাকারা আয়াত 142 নম্বর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।